কনস্পাইরেসি, এরপর হচ্ছে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স, এরপরে টেবিলের নিচের রাজনীতি, এই সমস্ত রাজনীতি বাংলাদেশ থেকে জুলাই এবং আগস্টের 36শে জুলাই 5ই আগস্টে কবর রচনা হয়েছে। ছাত্র শিবির আজকে এখানে নবীনবরণ আয়োজন করেছে। আমি শুনতে পেয়েছি এখানে অনেক কনস্পাইরেসি হয়েছে, কোনোভাবে ছাত্র শিবিরের নবীনবরণকে আটকানো যায় কিনা। তাই এই নবীনবরণকে আটকে আপনারা কি উপকার করবেন, কি লাভ করবেন? বরং আমি আপনাকে বলছি আপনি আগামীকাল বা আগামী সপ্তাহে এখানে এর চেয়ে বড় একটা নবীনবরণ আয়োজন করুন। আমরা এই রাজনীতি চাই, আমরা এই রাজনীতিক গুণগত পরিবর্তন চাই, যে ভালো কাজের প্রতিযোগিতা হবে। কনস্পাইরেসি, এরপর হচ্ছে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স, এরপরে টেবিলের নিচের রাজনীতি, এই সমস্ত রাজনীতি বাংলাদেশ থেকে জুলাই এবং আগস্টের 36শে জুলাই 5ই আগস্টে কবর রচনা হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমাদেরকে এরপরও আমাদের কোনো ভুল ত্রুটি হলে সেটাকে অবজার্ভ করবেন, আমাদের ভুলগুলো ধরিয়ে দিবেন। আমার শিক্ষকরা চেষ্টা করে আমার মধ্যে যে ভারসাম্যপূর্ণ লাইফ তৈরি করতে না পারে, সেটা ছাত্র শিবির তার একটা মেকানিজম দিয়ে, একটা পদ্ধতি দিয়ে আমার ভিতরে সেটা তার চেয়ে বেশি করতে পারে বলে আমার কাছে মনে হয়েছে। এক্ষেত্রে ছাত্র শিবিরের আপনারা জানেন একটা রিপোর্ট বই আছে, রিপোর্ট সিস্টেম রয়েছে। তো এই রিপোর্টের মধ্যে লেখা আছে কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, সাহিত্য অধ্যয়ন, ভালো কাজের জন্য মানুষকে আহ্বান করা, এরপর হচ্ছে যে আপনি বিভিন্ন জনের সাথে দেখা করবেন, যোগাযোগ করবেন, বন্ধুদের সাথে সাক্ষাৎ করবেন। আপনি পাঠ্যপুস্তক অধ্যয়ন প্রতিদিন কতক্ষণ করছেন এটা আপনাকে লিখতে হয়। আবার মাস শেষে গিয়ে এটা জবাবদিহিতা করতে হয়। কি একটা বিপদ না? মানে এটা লিখতে হয়, আবার মাস শেষে গিয়ে জবাবদিহি করতে হয়। এই জবাবদিহিতা এবং লেখার মধ্য দিয়ে আমার মাঝে দেখলাম যে আস্তে আস্তে করে পরিবর্তন শুরু হয়েছে। আমি একটা সময় নামাজ কাজা করতাম, কিন্তু দায়িত্বশীলে সে রিপোর্টিং সিস্টেমের মধ্য দিয়ে আমাকে আস্তে আস্তে করে 3 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত, এরপরে যখন 1 ওয়াক্ত নামাজ সেটা হলো ফজরের নামাজ, ফজরের নামাজ কাজা হচ্ছে, বাকি সবগুলো ঠিক আছে, কিন্তু এরপরে শিবিরে অগ্রসর হওয়া যাচ্ছে না। তখন দায়িত্বশীল আমার বাড়িতে এসে আমাকে ঘুম থেকে ডেকে নামাজ পড়তে নিয়ে যেতেন। এই যে একটা অসাধারণ মেকানিজমের মধ্য দিয়ে একজন শিক্ষার্থীকে পরিবর্তন করে দেওয়া। তার যাওয়ার কথা ছিল সমাজের জাহিলিয়াতে অন্ধকারে নিমজ্জিত হয়ে যাওয়ার, তার কথা ছিল তার চরিত্রকে ধ্বংস করে দেওয়ার। এই সমাজের সব উপকরণ রয়েছে চরিত্রকে ধ্বংস করার, কিন্তু তার বিপরীত পাশে ছাত্র শিবির এমন একটা পদ্ধতির মধ্য দিয়ে একজন শিক্ষার্থীকে ধাপে 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 ক্রমধারার মধ্য দিয়ে গড়ে তোলে, তার মধ্যে একটা অসাধারণ ব্যালেন্স তৈরি হয়। তো মূলত এখান থেকে আমার ভালো লাগা কাজ করেছে। এখন আপনাদের কোন কাজে ভালো লাগবে সেটা আপনারা ডিসাইড করবেন। তবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের ভালো কাজে সহযোগিতা করবেন।